কিন্তু একবার কেউ যদি কৃষ্ণ নাম জপ করেন, তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ মুছে যায়, ইরেজ হয়ে যায়, জীবনের খাতা থেকে সরে যায়। শুধু একটা ফল, মহাপ্রভু বলছেন কৃষ্ণ নামের কত ফল, কৃষ্ণ নাম ধরে কত বল। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। কৃষ্ণ প্রেম, যেটা জীবের সাধ্য বস্তু, চরম সাধ্য পঞ্চম পুরুষার্থ, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পরমতম পুরুষার্থ, সেই প্রেম লাভ করবার জন্য যে বস্তুটা দরকার হয় তার নাম হচ্ছে কৃষ্ণ ভক্তি। সেই কৃষ্ণ ভক্তির প্রকাশ আপনার হৃদয়ে ভক্তির উদয় হয়। এক কৃষ্ণ নামে সর্ব পাপনাশ, ভক্তির প্রকাশ। দ্বিতীয় পদ, প্রেমের উদয় হয়, প্রেমের বিকাশ, হর্ষ সে গদগদ অশ্রুধার। যখন ভক্তি উদয় হয়, তারপরে তার মধ্যে প্রেমের উদয় হয়, তখন হাসি, কান্না, রোমাঞ্চ, বৈবর্ণ, অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে আসে। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নাম ফলে পাই এত ধন। চারটা কথা, পাঁচটা কথা। এক কৃষ্ণ নামে আমার জীবনে, উচ্চারণকারীর জীবনে সব পাপ উড়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কৃষ্ণ নাম করতে করতে তার হৃদয়ে ভক্তির উদয় হবে, ভক্তির উদয়ের পরে কৃষ্ণ প্রেমের উদয় হবে। অনায়াসে তার ভবক্ষয় হয়ে যাবে, আর সংসারে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যুর মধ্যে তাকে আসতে হবে না। অনায়াসে ভবক্ষয়, আয়াস লাগবে না। সবচেয়ে সহজ উপায়ে কৃষ্ণ নাম জপ করতে করতে সংসার থেকে নিবৃত্তি, মুক্তি। কৃষ্ণের সেবন এই জন্মেতেই কৃষ্ণ সেবা লাভ করবে। সে গৌরব বৈকুণ্ঠে গিয়ে কৃষ্ণের নিত্য সেবা লাভ করতে পারবে। এক কৃষ্ণ নাম ফলে পাই এত। এইরকম একটা সহজ সাধন মহাপ্রভু নিয়ে এলেন। কোন বুদ্ধিহীন ব্যক্তি তিনি এইরকম একটা সহজ সাধনকে না ধরে কঠিন সাধন, সে দুর্গা পূজা হোক, চণ্ডী পূজা হোক, কালী মায়ের পূজা করে বলিদান করা হোক, আর যত রকম বাড়ির লোককে, গ্রামের লোককে খাওয়ানো হোক, হসপিটাল করে দেওয়া হোক, চিকিৎসার ব্যবস্থা, বস্ত্রদান, অন্নদান, যা কিছু করি সবগুলোই ঊর্ধ্বগতির সাধন। কিন্তু কৃষ্ণ নাম জপ করা, শুদ্ধভাবে একটু জপ করা, তার এতগুলো ফল, পাঁচটা ফল: পাপ নাশ, ভক্তির উদয়, প্রেম লাভ, অনায়াসে ভবক্ষয় এবং কৃষ্ণের নিত্য সেবা লাভ, বৈকুণ্ঠ গতি লাভ। এক কৃষ্ণ নামে ফলে পাই এত ধন। শুধু একটা কথা চৈতন্য চরিতামৃতে সাবধান বাণী করে দিয়েছেন। আপনি গুরু আশ্রয় করেছেন, আপনি কৃষ্ণ নাম জপ করছেন, যে বৈষ্ণব যে কোনো পরম্পরা থেকে আপনি আসুন, কিন্তু চৈতন্য চরিতামৃতে একটা সাবধান বাণী বলেছেন। হেম কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম, নহে অশ্রুধার, তবে জানো অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিচারে না হয় কম। একটাই সাধনা, পাঁচটা ফল পেতে পারবেন, কিন্তু নাম অপরাধ শূন্য হয়ে, অপরাধ থেকে বেঁচে
আপনি আহার শুদ্ধ করবেন না, সবকিছুই খাবেন, সেটা একটা। আপনি হরিনাম জপ করবেন, অন্য চিন্তা করবেন, সেটা একটা। আপনি হরিনাম জপ করবেন, সৎসঙ্গ করবেন না, সেটা আরেকটা অসুবিধা। এইরকম জীবনে শুদ্ধ নাম উচ্চারণ করা, জপ করা, এর মধ্যে একটু বিচার করে সৎসঙ্গের মধ্যে নিজেকে লিপ্ত রেখে আপনি যদি সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু না। এই মাত্র চাই। কে চাচ্ছেন? শ্রী চৈতন্য দেব। কলিযুগের জীবের অল্পায়ু, হীন বুদ্ধি, কলহপ্রিয়তা, অসৎসঙ্গ প্রবণতা, এই সকল বহু অসুবিধার মধ্যেও মহাপ্রভু বললেন যে কৃষ্ণ ভজন সবচেয়ে সহজ পথ। একটু সাবধান হয়ে কৃষ্ণ নাম করো। যদি করবে কৃষ্ণ নাম, সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে করি। আপনার ভেতরে বাঞ্ছা আছে, ওগুলোকে দূর করুন না। ভোগের বাঞ্ছা, মুক্তির বাঞ্ছা, সিদ্ধি প্রাপ্তির বাঞ্ছা, এগুলো দূর করে কৃষ্ণ নাম। কেবল মহাপ্রভু যেমন করেছিলেন, নয়নের দুটো জল ঝরিয়ে করুন। মহাপ্রভু অনর্গল চক্ষু দিয়ে কৃষ্ণ নাম করতে করতে, প্রণাম করতে করতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এই বলে ডাকতে ডাকতে আপনি নাম জপ করবেন। সমস্ত জন্ম জন্মান্তরের পাপ শেষ, এই সংসার গতির থেকে নির্মুক্তি, এইরকম একটা পন্থা মহাপ্রভু এনে দিলেন। সেই তপন বিশ্বকে বললেন, তুমি তুমি নাম যোগ্য সার, এইটা তুমি নিজের জীবনে করো। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সফল, তুমি অনায়াসে সেই সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে জ্ঞান লাভ করতে পারো। আপনারা জানবেন চৈতন্য চরিতামৃতে সুবুদ্ধি রায় এই বঙ্গে রাজা ছিলেন হোসেন শাহ। অনেকে ইতিহাস পড়ে। হোসেন শাহ যখন ছোট ছিলেন, কিশোর ছিলেন, তার পূর্বে সুবুদ্ধি রায় ছিলেন বঙ্গের রাজা। হোসেন শাহের কোন দুর্নীতিমূলক কাজে তিনি চাবুক মেরেছিলেন হোসেন শাহ। সেই চাবুকের দাগ তার পিঠে ছিল। পরবর্তীকালে তক্তাপালক, পরিবর্তন, এসব আমাদের সমাজে থাকে। হোসেন শাহ রাজা হলেন পরে, আর সুবুদ্ধি রায় তিনি তার আন্ডারের কর্মী হলেন। হোসেন শাহ বিবাহ করলেন। তার বিবি একদিন স্বামীর পিঠে দেখলেন কালো দাগ, চাবুকের দাগ। তখন বললেন তিনি যে তোমার এই দাগ কোথা থেকে এলো? যে আমাকে সুবুদ্ধি রায় আমার কোন একটা অনৈতিক কাজের জন্য শাস্তি দিয়েছিল, সেই দাগটা রয়েছে। তখন তার বিবি বললেন, এই সুবুদ্ধি রায়কে তুমি যদি জাতি নষ্ট না করো, একে যদি তুমি হিন্দু থেকে মুসলিম না করতে পারো, তাহলে আমি তোমার ঘরে সংসার, আমি স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে হোসেন শাহ সুবুদ্ধি রায়কে লোক মারফত ধরিয়ে এনে তাকে করোয়ার জল খাইয়ে তাকে মুসলিম ধর্মে প্রবেশ করা। সব ইতিহাস রয়েছে, গল্প নয়। চৈতন্য চরিতামৃতে সেই সুবুদ্ধি রায়ের কথা এলো। যখন তাকে মুসলিম ধর্ম জোর করে করানো হলো, তখন তিনি পাগল প্রায় দেশত্যাগী হলেন। তিনি
বঙ্গদেশ ছেড়ে পাগলের মতো ভারতবর্ষের বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে লাগলেন। শুনলেন যে কাশীতে অনেক বড় বড় পণ্ডিত রয়েছে যারা পাপের প্রায়শ্চিত্ত ভালো বোঝেন। তিনি ওখানে গিয়ে দু একজন পণ্ডিতের সঙ্গে আলোচনা করলেন যে আমাকে মুসলিম ধর্ম জোর করে গ্রহণ করানো হয়েছে, আমার প্রায়শ্চিত্ত কি? আমি তো সনাতনী, আমি তো হিন্দু, আমি কি করলে আমি আমার হিন্দুত্বে ফিরতে পারব? একজন পণ্ডিত বললেন যে কালকে তোমাকে জবাবটা দেব, আমি একটু পুঁথি দেখে নিই। একজন বললেন যে পরের দিন 3.5 কিলো ঘি ফুটন্ত গরম করবেন উনানে, আর ওই ফুটন্ত ঘি আপনার মুখে কেউ ঢেলে দেবে, ওইটা খেয়ে আপনাকে প্রাণত্যাগ করতে হবে, এছাড়া কোনো প্রায়শ্চিত্ত দেখছি। আরেকজন পণ্ডিতের কাছে গেলেন, একটু সর্বনাশ। তিনি অনেক প্রতিনিধি ঘেটে পড়লেন, গলায় কলসি মেরে গঙ্গায় জল সমাধি ছাড়া কোনো পথ দেখছি না। এইরকম হিন্দু ধর্মের বিধান কিছু ছিল। গোড়া তারা এইরকম বিধান নিয়ে সত্য প্রায়শ্চিত্ত রয়েছে। তখন সেই সুবুদ্ধি রায়, যদি আপনি সুবুদ্ধি রায় হন তাহলে আপনি কি করবেন? আপনি বাঁচবার কোনো চেষ্টা করবেন? তিনি দেখলেন যে কাশীর পণ্ডিতদের কাছেও বাঁচবার কোনো রাস্তা নেই। তখন তিনি বৃন্দাবনের দিকে গেলেন। ওখানে গিয়ে শুনলেন শ্রী চৈতন্য কলির অবতার কৃষ্ণ অভিন্ন, তিনি নাকি এই বৃন্দাবনে এসেছেন এবং তার সঙ্গে দেখা করতে গেলেন। সমস্ত আনুপূর্বিক দুঃখের কথা, যন্ত্রণার কথা তিনি মহাপ্রভুকে জানালেন। তখন মহাপ্রভু বললেন, শুনো সুভদ্রী রায়, এক নামাভাসে তোমার সব দোষ যাবে, আর কৃষ্ণ নাম লইলে কৃষ্ণ চরণ পাবে, আর কৃষ্ণ নামে হবে কৃষ্ণ লোকে স্থিতি, মহাপাতকের এই প্রায়শ্চিত্তি। শুধু 3 বার কৃষ্ণ নাম নিতে বললেন। কৃষ্ণ নাম নয়, তোমার যদি নামাভাস হয়, এক কৃষ্ণ নামাভাসে তোমার এই সকল পাপ দোষ, জাতি দোষ সব যাবে, শেষ। দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে তুমি কৃষ্ণের চরণ পাবে, সেবা পাবে, রাধা গোবিন্দের সেবা পাবে, গোপালের সেবা পাবে। আর তৃতীয় কৃষ্ণ নাম নিলে তুমি কৃষ্ণ লোকে স্থিতি, মহাপাতকের এই প্রায়শ্চিত্ত। শুধু কৃষ্ণ নামে সুবুদ্ধি রায়ের হৃদয়টা শীতল হয়ে গেল যে কলিযুগে এইরকম সহজ উপায় রয়েছে পাপ থেকে, জাতি দোষ থেকে, অশান্তির থেকে মুক্ত হওয়ার এত সহজ। সেই জন্য বললেন, রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর ভক্ত, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্তার পিতা, নিয়মিত স্মরণে ন কাল, এতাদৃশী তব কৃপা ভগবান। ভগবান তোমার এত কৃপা যে তুমি একটা নাম শুধু নয়, বহু নামে, কৃষ্ণ, যশোদা নন্দন, মদন মোহন, রাধা রমন, কত তোমার নাম। নাম নামকারী বহুধা, যার যেরকম রুচি নাম নাম। নিজ সর্বশক্তি স্তত্তার পিতা, কৃষ্ণ নামে কৃষ্ণ স্বয়ং তার নামে সর্বশক্তি অর্পণ করে দিয়েছেন। যিনি শুদ্ধভাবে নাম জপ করবেন তিনি নিজে পবিত্র হবেন, অন্যকে পবিত্র করতে পারবেন। তারপরে এটা দ্বিতীয় সুবিধা। তৃতীয় সুবিধা, নিয়মিত স্মরণে ন কাল।
এই সকালবেলা উঠে জপ করতে হবে, সন্ধ্যায় পারবে না, দুপুরবেলা নাম জপ করা যাবে না, এরকম কোনো বিধান নেই। খেতে বসতে শুতে নিরন্তর চিন্ত কৃষ্ণ বলনে, কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে